আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কিছুদিন আগে করেছিলাম আমাদের গাছ থেকে কচু শাক নিয়ে রান্না করেছিলাম। আজকে রান্না করব সেই মেন কচুটা, যেটাকে শোলা কচু বলা হয়। তো চলে আসলাম শোলা কচু তুলতে। তো কচুটা দেখুন অনেকটা শক্তভাবে মাটির নিচে থাকে, তো এটাকে যতটুকু সম্ভব আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। তো আমি মোটামুটি 4-5টা তুলে নিয়েছি। এতেই আজকে আমার রেসিপিটা হয়ে যাবে। তো এই শোলা কচুটা খেতে খুবই মজার হয়। তো আমি বাসায় এনে ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি, দেন এটাকে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিব। তো দেখুন এইদিকে আমি কচুগুলোকে ছোট ছোট করে কেটে টুকরা করে নিয়েছি এবং ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট সিদ্ধ করার পরে যখন দেখবেন কচুটা নরম হয়ে গিয়েছে, এই সময় একটা চালনিতে কচুগুলোকে পানি ঝরানোর জন্য ঢেলে রাখলাম। যখন কচুটা ঠান্ডা হয়ে আসবে তখন শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। একেবারে মিহি করার কোনো দরকার নেই, একটু আধো ভাঙা থাকলেও ভালো লাগে। আর এইদিকে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ সরিষা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 3 কোয়া রসুন দিয়ে এখন বেটে নিব। তো এই তো আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে। এই শোলা কচু আজকে রান্নার জন্য লাগছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, প্রায় 1/3 কাপ। এখানে 2টা শুকনা মরিচকে ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং 2টা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে একটু নেড়ে নিব। এরপর দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া আর দেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়া এবং জিরার গুঁড়াটা একেবারেই সামান্য পরিমাণে দিতে হবে, এই জন্য আর পরিমাপটা বললাম না, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। আমি প্রায় 30 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে এর মধ্যে 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর বেছে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকে দিয়ে একসাথে আবারও একটু রান্না করে নিব প্রায় 1 মিনিট। এখন যে বেটে রাখা শোলা কচুটা ছিল সেই কচুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দিব যেন রান্না করতে একটু সুবিধা হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো আমি এর মাঝখানে কয়েকবার ঢাকনা তুলে এইভাবে নেড়ে দিয়েছিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে কচুটাকে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে খুবই মজার শোলা কচুর চিংড়ি ভাজি। অবশ্যই এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।